বাড়িতে অনেক ধরনের ঢেঁড়স তো আমরা ভেজেই থাকি। এইভাবে যদি একবার ঢেঁড়স ভাজি করতে পারেন, দেখবেন কতটা লোভনীয় হয়। এই রেসিপিটি বারবারই খেতে চাইবেন। তো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে। আজকে থাকছে ঢেঁড়সের দো পেঁয়াজা রেসিপি। তো চলুন দেখি স্টার্ট। এখানে আমি টাটকা নিজেদের গাছের কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে ধুয়ে মাঝখান থেকে স্লাইস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে দুই সাইড থেকে ফালানোর পরে মাঝখান থেকে কিন্তু স্লাইস করে নিয়েছি। নিলাম 1/2 করে টমেটো, আর নিয়েছি কিউব করে পেঁয়াজ, নিলাম টক দই, সাথে নিয়েছি লেবু, আর নিয়েছি টমেটোর পেস্ট। চুলে একটি প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরে কিউব করা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এভাবে বেশিটা সিদ্ধ না হয়, অল্প একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তেলের উপরে একটু ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে তুলে নিয়েছি। প্যানটাতে আর একটু তেল বসিয়ে তেলটা ভালো হয়ে গরম হওয়ার পরে আমি 1 স্পুন সরিষা অ্যাড করে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণটাই সরিষা তেল দিয়েই রান্না করব। কুচি করা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওটা ভাজতে থাক। এর ফাঁকে আমি আর একটা প্যানে তেল দিয়ে ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে। এতে করে কালারটাও ডিসকালার হবে না, একদমই বেশি সিদ্ধ হয়েও যাবে না। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এভাবে ভেজে নেব কিছুক্ষণ টাইম মিডিয়াম আঁচে। এতে করে এর গন্ধটা থাকবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কিছু টাইম ভেজে নেওয়ার পরে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। প্যানে যে পেঁয়াজটা ভেজেছিলাম তার ভিতরে 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন মরিচ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম টক দই। টক দইটা একটু জাল করে নিচ্ছি যাতে ফেটে না যায়। দিয়ে দিলাম গ্রেট করা টমেটোর পেস্ট। আমি কিন্তু পানি অ্যাড করব না, টমেটোর পেস্ট একটু ধুয়ে আর একটু দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু জিরে পেস্ট। এগুলো দিয়ে আবারও কিছু টাইম কষে নিব। ভালো করে কষে নেওয়ার পরে তেলটা উপরে উঠে গেছে, ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি। ভেন্ডিগুলোকে মিডিয়াম পর্যায়ে জাল রেখে নিচ থেকে পুড়ে না যায় একটু কষিয়ে নিব। একটু খেয়াল করতে হবে নিচ থেকে লেগে না যায়, লেগে গেলে কিন্তু এর স্মেলটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে প্রায় 90% কুক হয়ে গেছে। এইভাবে কিছু টাইম কষে নেওয়ার পরে টমেটো কিউব করা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছু টাইম জাল করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 90% কুক হয়ে গেছে। ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার সম্পূর্ণটা কুক করা হয়ে যাবে। দেন শেষের দিকে একটা লেবুর রস অ্যাড করে দিলাম, আর দিলাম কিছু পুদিনা পাতা। আমার 100% কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদমই রেডি। আমার
ঢেঁড়সের দো পেঁয়াজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটি আপনারা কিন্তু চাইলে বাসায় খুবই সহজে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ অল এভরিওয়ান।